গুড মর্নিং বন্ধুরা, সারা দিদি ব্লগে সবাইকে স্বাগত জানানো। আজ সকালবেলা, আজকে তো বৃহস্পতিবার, সকালবেলা কাজ করে আমি সারান ঠাকুরের বাসন টাসন মাছবো বলে লেবু মাখিয়ে রাখলাম। আর কালকে আলুর দম বানিয়েছিলাম, এদিকে দেখো, কালকে আলুর দম বানিয়েছিলাম রাতেবেলায়। তা ওই আলুর দম ছিল, আলুর দমটা গরম করছি। আর তোমার দাদাভাইকে কাজে বেরোবে, ওই যদি মুড়ি আলুর দম খেয়ে যাবে, তার জন্য যে মুড়ি বেড়ে দিলাম আর আলুর দমটাও গরম করে দিচ্ছি। আর মুড়ি দেবো, ওই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটু ধনে পাতা দিয়ে, এগুলো দিয়ে একটুখানি মুড়িটা আলুর দমটা দেবো। চলো তো ওই দাঁড়িয়ে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আরও বাকি কাজ আছে। লেবু মাখিয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসন, ওটাকে মাজবো। ঠাকুরের বাসন তো বৃহস্পতিবার অনেকক্ষণ সময় লাগে মাজতে। চলো এখন রাখি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিলাম, মুড়ি আর আলুর দম। আর এই যে তোমাদের দাদাভাই বাটা মাছ এনেছিল, বাটা মাছের পাতলা একটু ঝোল করবো। শরীরটাও কদিন ধরে ভালো যাচ্ছে না, আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। এই যে বাটা মাছের ঝোল করবো আর একটু আলু সেদ্ধ দেবো প্রেসারে করে। আর এই টমেটো দিয়ে, শীতকালে তো টমেটো দিয়ে আলু সেদ্ধ মাখালে ভালো লাগে খেতে, তাই জন্য আলু সেদ্ধ দেবো আর পাতলা মাছের একটা ঝোল করবো। মানে এমনি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা মাছের ঝোল করবো। চল মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে আর রান্নাটা বসিয়ে দিই। ওদিকে কড়া বসিয়েছি, এখনও গ্যাস জ্বালিনি, তা নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালবো। চল একদিকে এই যে আলু সেদ্ধ বসিয়ে দিই প্রেসারে, আর একদিকে এই মাছটা বসিয়ে দেবো। কাঁটা ফুটলো মাছটা। রান্না সারবো, তারপরে আবার পুজো করবো। অনেকক্ষণ পুজো করতেও সময় লাগে, তাই পুজো করবো। শরীরটাও কদিন ধরে ভালোই যাচ্ছে না, কাজ করতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগে না। চল কড়া বসিয়ে দিই। গ্যাসটা বোধহয় নিচ থেকে বন্ধ করা আছে। চলো বন্ধুরা, এই যে কড়া তো জ্বালিয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভাজাটা বসিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি, হবে না সব মাছ কটা দিলে না, আবার বাকি কটা আবার পরে ভাত। যদি আলু সেদ্ধও বসিয়ে দিয়েছে, আর আলু সেদ্ধটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। চলো বন্ধুরা, মাছগুলো থেকে লাল করে একটু কড়া করে ভেজে নিলাম, কটা তুলে নিয়ে আর বাকি মাছটা। চলো বন্ধুরা, মাছ ভাজাটা তো তুলে নিলাম, নিয়ে আর এই যে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে যে মশলা রেডি করে নিয়েছে, একটু আদা ঘষে নিয়েছে, একটা টমেটো ঘষেছি, নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি। এখানে ধনের গুঁড়ো দিইনি, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। পেঁয়াজটাকে ভেজে নিই, এর মধ্যে সব মশলাটাকে দেখলাম, দিয়ে দিলাম মশলাটা। মশলাটা কষানো হোক, পাতলা একদম ঝোল, হালকা পাতলা মশলাটা কষানো হোক। চলো মশলা তো কষানো হয়ে গেছে, জলে আর তেল ছেড়ে গেছে, জল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। চলো মশলা কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। পাতলা ঝোল করবো তো জলটা একটু বেশি করেই দিলাম। সেই ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেবো, দিয়ে মাছটা দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। সেটা এদিকে ভাতটা বসে। চলো বন্ধুরা, এই যে পাতলা ঝোল তো হয়ে গেল, নামিয়ে নেবো। চলো এই যে ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে, ব্যাস। আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, মাছটা হবে। ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ লঙ্কাটা ভাজিনি, আলু সেদ্ধ মাখার জন্য আবার পেঁয়াজ লঙ্কা আমাকে ভাজতে হবে আলাদা করে। চলো এখন রাখি। হ্যালো বন্ধুরা, দেখো রান্নাবান্না তো সারলাম, সেরে আর চান করে যে পুজো করলাম। চলো পুজো করা তো কমপ্লিট হলো, এবারে তোমার দাদা কাজ থেকে এসে গেছে, চান করেছে, খেতে দেবো। খাবার আলু সেদ্ধটা মাখা হয়নি, আলু সেদ্ধটা মাখবো, মেখে এবারে খেতে দেবো। চলো এখন রাখি, আলু সেদ্ধটা মেখে খেতে দেবো। চলো চলো বন্ধুরা, এই যে পুজো করে এসে আর এই যে আলু সেদ্ধ মাখালাম, এই যে টমেটো শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখিয়েছি। আলু সেদ্ধ নতুন আলু তো একটু নরম নরম হয়েছে। আর এখানে তো এই যে গরম গরম ভাত, আর এখানে এই যে পাতলা এই যে বাটা মাছের ঝোল। চলো তোমার দাদাভাইকে খেতে খাবার বেড়ে দিই। ঝোলের সাথে আছে এই যে কাঁচা লঙ্কা লেবু। হ্যাঁ চলো ভাতটা বেড়ে দিই, তোমার দাদাভাইকে দিয়ে দিই খেতে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।